ভালো করে মনে রেখেন কাকা। মনে তো অবশ্যই থাকবে, শুনেন দেখি। এই এই জায়গাটা আমার কি মাপ? এইটাই তো আসল মাপ। এটা কি এমন ধরনের মাপ? আমি তো জীবনে এরকম মাপ দিইনি। আপনারা জামা এনে দিয়ে যান, মাপে কোন কোন জায়গায় মাপ নাই খলিফা, এটা তার আপনি বোঝেন নাই। আমি তো বুকের মাপে তো নেওয়া হয় কে একবার নিলেন বুকের মাপ? না না, মনে নাই। কতটা নিয়েছিলেন ওটা? কতটা নিয়েছিলেন বলেন তো? আমি বলবো কিভাবে? আমি কি মানে দেখছি। কাকা, আমার এই জামা পরে কি হবে? জামা বানাইতে হবে। আমি বলি এটা হচ্ছে একটা শাড়ি, হ্যাঁ? এইটা কেটে আমার সুন্দর করে কামিজ বানিয়ে দিবেন, একদম ফিটিং ফাটিং করে, কারণ জর্জেট কাপড় আসলে ফিটিং ভালো হয় না। না, আপনার যে সুন্দর কাপড়, তারপরে এর সাথে একটা ব্লাউজ হয়ে যাবে। আচ্ছা হইলে তো বানিয়ে দিবেন, সমস্যা নেই, কিন্তু একদম ফিটিং লাগবে। একদম ফিটিং, একবারে ফিটিং। তাহলে মাপ দেবো কোনটা? ব্লাউজ আনছেন? আমি তো জামাও আনিনি, ব্লাউজ আনিনি, আমি শরীরের মাপ দেবো। আর ফিটিং করতে গেলে তো শরীরে মাপ দিলে সবচেয়ে বেটার হয়। সুন্দর আছে না কাকা কালারটা? হ্যাঁ, সুন্দর আছে। সেই লাগবে আমাকে, কিন্তু এটা হচ্ছে সুন্দর করে ফিটিং, চুড়ি হাতা দেবেন, আর একদম গলাটা একটু বড় করে দিবেন, যাতে মানে গায়ে দিলে একদম সুন্দর লাগে আর কি। স্মার্ট স্মার্ট লাগে। স্মার্ট। বুঝতে পারছি। তাহলে কি করি? মাইক হাতা দিই, যদি আমি কেমন গ্রাম গ্রাম। না না, আমি ওইভাবেই নেবো। আচ্ছা, তাহলে ভর্তি হাতা দিয়ে দিয়ে সুন্দর হইব। যেটা দিলে স্মার্ট দেখা যাবে সেটাই তো দিতে হবে। আগে ঠিক মাপ আছে, ভালো করে মাপ নেবেন, যদি কম বেশি হয় না। ফিটিং। ফিটিং। ইয়েস। আরে কাকা একটু ফিটিং করে আরে দেবেন কাকা বলছেন কেন? তো। আমার কি সেরকম বয়স হয়েছে নাকি? আমার তো ভাই বলতে পারে। একটু কি দিলাম না? না একটু টাইট দেবো। এটা ঠিক আছে। গলাটা বড় দিবেন। গলাটা একটু বড় দেবো না? হ্যাঁ, আর 11 দিবেন গলা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখুন হাতটা। কি হাতা দেবেন মনে আছে? গটি হাতটা দেবো। গঠি হাতে এত বড় কেন? এটা বুঝবেন না আপনি, এটা সেই লেভেলের গটি হাতা। দেখি একটু ঘোরেন তো দেখি। ভালো করে মনে রেখেন কাকা। মনে তো অবশ্যই থাকবে, শুনেন দেখি। এই এই জায়গাটা আমার কি মাপ? এইটাই তো আসল মাপ। এটা কি এমন ধরনের মাপ? আমি তো জীবনে এরকম মাপ দিইনি। আপনারা জামা এনে দিয়ে যান, মাপে কোন কোন জায়গায় মাপ নাই খলিফা, এটা তার আপনি বোঝেন নাই। আমি তো বুকের মাপে তো নেওয়া হয় কে একবার নিলেন বুকের মাপ? না না, মনে নাই। কতটা নিয়েছিলেন ওটা? কতটা নিয়েছিলেন বলেন তো? আমি বলবো কিভাবে? আমি কি মানে দেখছি। হ্যাঁ, বেশি টাইট হয়ে গেল না? টাইট হোক, ঘুরেন তো আপনি। কি মাপ নিচ্ছেন কাকা? হ্যাঁ, আপনার কোমরের মাপটা নিচ্ছি। কোমর কি ওইখানে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর একটা কথা তো ভুলেই গিয়েছিলাম। কি? আচ্ছা, আপনার এই যে বডিটা, এটা কি বেড়া কাটিং দেবো নাকি? বেড়া কাটিং দিলে অবশ্য খারাপ হয়ে থাকবে, চোখা। মানে ব্লাউজে? হুম হুম হুম। হ্যাঁ, ব্রা কাটিং। বেড়া কাটিং দেবো। আচ্ছা, সামনে দিয়ে দেবো না পিছন দিয়ে দেবো? কি বলছেন কাকা এগুলি? আরে তুমি আবার আমাকে কাকা বলতেছো? তুমি আমাকে ভাই বলতে পারো। আচ্ছা, বসো তো দেখি। সামনে দিয়ে না পিছন দিয়ে? আসলে আপনার মতন দর্জি আমি জীবনে প্রথমে পেয়ে না, এই যুগের মেয়েরা শুনছি যে পিছন দিয়ে দিলে বেশি মজা পায়। আপনাকে কোন দিক দিয়ে দেবো? সামনে? কাকা আমার জামা কাপড় বানাইতে হবে না, আমি চলে যাচ্ছি। আরে শুনো না কেন? এই যে চেনের কথা বলছি, চেনটা। ও ওই যে হুক, হুম হুম হুম। ওটা আমার পিছনেই দেবেন। পিছন দিয়ে দেবো। এই তো এটা বুঝতে পেরেছি। তাহলে শুধু শুধু আপনি আমাকে ভুল বুঝতেছেন। কাকা শুনেন, ব্রা কাটিং যখন বানাবেন ওটা হুক পিছনে দিলে শেপটা ভালো হয়। সেটাই তো, আমি তো সেটাই তো বুঝাইতে চাচ্ছি। আচ্ছা কাকা, এবার মজুরির কথা বলেন নাকি? বুঝলি তো, পরে বলছি। তো বিয়ের সাথে কি হয়েছে? আরে কাকা, আমার হাজবেন্ড বিদেশ থাকে। হ্যাঁ, বিদেশ। বিদেশ থাকে? হ্যাঁ। হায় হায়, কি কয়? এত সুন্দর শরীর আর এত সুন্দর রূপ যৌবন দিয়া ওই বেটা বিদেশ থাকে কেমন? আসলে বেটাটা বোঝে না কাকা, বিয়ের 2 বছর পরে বিদেশ চলে গেছে, টাকা পয়সা সবকিছুই দেয়, কিন্তু আমার
মনের কষ্ট। তাই? আচ্ছা তুমি একা একা বাসায় কেন ঘুমাও? তোমার রাত্রে ঘুম হয় তো? কাকা কোরবানি আছে না, কোরবানি চলে কাকা আপনি আমার গায়ে হাত দিচ্ছেন। তাই আপনি একটু ধরে দেখছি আর কি, ধরলে ক্ষতি নেই, যেহেতু তোমার যেহেতু স্বামী বিদেশ থাকে, আমি একটু হাতটা ধরলে কি কেমন ক্ষতি হবে? না আপনি একজন বাপের বয়সী। আরে আমার এই দাড়িগুলো রাখছে তুই একটা পাকছে তাই আমার এরকম দেখা যায়, কিন্তু আসলে কিন্তু আমার বয়স বেশি না। যাই হোক, রাতে ঘুম হয় তো ঠিক মতো? আসলে আমার রাতে ঘুম হয় না, কি অস্থির লাগে, শুধু আনসান আনসান করে, আর মনে হয় আমার স্বামী যদি একটু পাশে থাকতো। এই যে আপনি যে আমার হাতটা ধরলেন না, সত্যি মনে হচ্ছে আমার স্বামী আমাকে স্পর্শ করছে, এতটা ভালো লাগছে আমি আপনাকে বোঝাতে পারবো না। তাই নাকি? এই যে আরেকটা কথা, কিন্তু যখন যেটা বানাবে আমার কাছে আসবে, আমি ফ্রিতে সব বানিয়ে দেবো। সত্যি একটা টাকাও মজুরি লাগবে না, কিন্তু একটা শুধু একটু আনন্দ ফুর্তি করে যাবে, তাহলেই হয়ে যাবে। আমি তো সেটাই চাইছি যে এরকম একটা দর্জি পেতাম যে আমার কাপড় চোপড় বানিয়ে দেবে, আমাকে মেপে চেপেও দেবে, আর আমার মনে ক্যাস্টম করে দেবে। তাই নাকি? আমি তো সেরকম দর্জি। তাহলে আজকে গায়ের মুখ দেখে ঘুম থেকে উঠছিলাম, আর 3 বছরের অনাহারে আজকে মিটাতে যাচ্ছে। থ্যাংক ইউ। আর দেরি না করি, এদিকে শুয়ে পড়ে কাজটা সেরে নিই। সোফাটা একটু নরমটা রাখতে পারেন না, আমার খুব লেগেছে। লেগেছে? লাগবে না, কত যে আনন্দ পাবে সেটাই তো আমি বোঝাতে পারছি। সত্যি আজকের মতন দিনটা যে আমার কবে আসবে, আমি আবারও কাপড় চোপড় নিয়ে আসবো 2-1 দিনের ভিতরে, ঠিক আছে? ঠিক আছে। কাকা বাবু, দেখ বাবু, তুমি ভিতরে ঢুকবে, একটু নক করে ঢুকবে না? আমি তো আর জানি না যে আপনি আজকাল সুপার মধ্যে সহায়ও মাপ নেন, তাহলে অবশ্যই নক করে আসতাম। আর ভাবি, আপনার তো আমি খুব ভালো জানতাম, আপনি এই বুড়ো লোকটার সাথে এভাবে সুপার মধ্যে সেভাবে কখনো এটা আপনার কাছে আশাও করি নাই। ভাই তো বিদেশ থাকে, অনেক কষ্ট করে আপনাদের জন্য, এই আপনার কথা ভাবে বেশি যে আমার যদি 2 টাকা না থাকে আমার বউকে কেউ সম্মান করবে না, আর এই তার সম্মান, আপনি তার সম্মান এভাবে সুপার সাথে মিশিয়ে দিলেন, এই বুড়ো লোকটাকে দিয়ে দিলেন সম্মান। আসলে ভাবি আমি বুঝতে পারিনি, এই কাকা আমাকে অনেক লোক দেখাইছে অনেক কিছু, আর বোঝেনি তো আপনার ভাই কতটা বছর বিদেশ গেছে, আমি কিভাবে এসতে থেকে তাই তোমার কথা পটে গেছি, ভুল হয়ে গেছে ভাবি, আপনি এই কথা কারো কাছে বলেন না প্লিজ। ঠিক আছে, বলবো না, কারণ আপনি ওকে মেয়ে মানুষ, আমি ওকে মেয়ে মানুষ, আপনার মান সম্মান যাওয়া মানে আমার মান সম্মান যাওয়া, আমি কারো কাছে বলবো না। কিন্তু ভাবি দেখেন, ভাই অনেক কষ্ট করে, এইসব নোংরা লোকের ফাঁদে পা দিয়েন না কখনো। ঠিক আছে ভাবি, আমি আর কাছে কাপড় চোপড় আর কিছু বানাবো না, আমি চলে যাচ্ছি ভাই, ভাবি কার কাছে বলবেন না প্লিজ। আচ্ছা ঠিক আছে, বলবো না। ঠিক আছে আমি আসি। আচ্ছা কাকা, আমার জামাটা দেন। আর শুনেন কাকা, আপনাকেও বলি, এই তো মাথা চুলদারি সবকিছু পেকে গেছে, আর 2 দিন পরে এক ঠ্যাং কবরে চলে যাবে, এখনো আপনার কি হুঁশ জ্ঞান হয় না? এই যে আপনার ছেলের বউয়ের মতো মেয়েরা আপনার কাছে জামা বানাইতে আসে, তাদেরকে নিজের ছেলের বউ হিসেবে দেখতে পারেন না, নিজের মেয়ে হিসেবে দেখতে পারেন না? হ্যাঁ, তার স্বামী প্রবাসী থাকে, এই দুর্বলতা সুযোগ নিয়ে তাকে এখানে বিছানা বানাই দিচ্ছেন। আর হ্যাঁ, এখন থেকে দরজার মধ্যে লিখে রাখবেন যে অনুমতি ছাড়া ভিতরে প্রবেশ নিষেধ, ঠিক আছে? কেন আমার জামা? আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো এরকম করবো না। শুনেন, খারাপ লোক কখনো শুধরায় না, আর এই বয়সে যারা খারাপগিরি করে তারা কখনোই ভালো হয় না, কথাটা মনে রেখে। আসলেই তো আমি কেন যে এরকমটা করতে গেলাম, আমার তো এই ব্যবসায় তো একবারে লম্বা চলে উঠতো, এই কথা যদি সারা গ্রাম ধরে চলে যায় তাহলে তো আমার কাছে কেউ কাগজ বানাইতে আসবো না, মানে আমার আর এরকম করা যাবে না। আজ থেকে আমি ভালো আছি, আমি কারো দিকে চোখ তুলে থাকাবো না।